এটাতে যেটা মেনশন করা আছে ফার্স্টে বলা আছে এতে হোয়াট ইজ কার্বোক্যাটায়ন। হোয়াট ইজ কার্বোক্যাটায়ন? তো হোয়াট ইজ কার্বোক্যাটায়ন মানে কি? কার্বোক্যাটায়ন হচ্ছে গিয়া পজিটিভ কার্বন। পজিটিভ কার্বন, প্রাইমারি কার্বোক্যাটায়ন, সেকেন্ডারি কার্বোক্যাটায়ন, টারশিয়ারি কার্বোক্যাটায়ন, যেটাই হোক না কেন মেইনলি হচ্ছে গিয়ে কার্বন পজিটিভ চার্জ রেডিক্যাল হলেই সেটা কার্বোক্যাটায়ন। প্রাইমারি হতে পারে, সেকেন্ডারি, টারশিয়ারি, যাই হোক পজিটিভ কার্বনটাই হচ্ছে মেইনলি কার্বোক্যাটায়ন। বিতে মেনশন করছে অ্যালকাইন ওয়ান অ্যাসিডিক। অ্যালকাইন ওয়ান অ্যাসিডিক, অ্যালকাইন ওয়ান মানে হচ্ছে এরকমটা যে আর সি ট্রিপল বন্ড সিএইচ, এটা হচ্ছে জেনারেল ফর্মুলা অ্যালকাইন ওয়ান, যার এক্সাম্পল ইথাইন, প্রোপাইন, এসব হচ্ছে কি এক্সাম্পল। তাহলে ইথাইন, প্রোপাইন হচ্ছে এক্সাম্পল অফ অ্যালকাইন ওয়ান। তাহলে অ্যালকাইন ওয়ান অ্যাসিডিক, এটার রিজনের বলতে গেলে এসপি হাইব্রিডাইজেশনের কথা বলতে হয়, যে কার্বন এসপি হাইব্রিডাইজ, এই কারণে যেহেতু এটা এসপি হাইব্রিডাইজ, এস ক্যারেক্টারটা আর পি ক্যারেক্টারটা তোমার হচ্ছে অ্যালকিন এবং অ্যালকেন থেকে বেশি। এস ক্যারেক্টার অ্যালকিন বা সিঙ্গেল বন্ড ডাবল বন্ডের থেকে এস ক্যারেক্টার মোর হওয়াতে বন্ড লেন কমে যায়। বন্ড লেন কমে যাওয়ার কারণে তখন রিপালশন বেড়ে যায়, কার্বন হাইড্রোজেন রিপালশনের কারণে প্রোটনটা ছেড়ে আসে। তো এটাই হচ্ছে প্রোটন দেওয়ার কারণ, আর প্রোটন দেয় বলে অ্যাসিডিক। তৃতীয় বলছে ক্যালকুলেট দ্য পিএইচ অফ ওয়াই সলিউশন হোয়েন দ্য কনসেন্ট্রেশন ইজ 0.05 মোলার। ক্যালকুলেট দ্য পিএইচ অফ ওয়াই সলিউশন হোয়েন দ্য কনসেন্ট্রেশন ইজ 0.05 মোলার। তাহলে ওয়াই 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 কোথায় 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 কোথায়? আচ্ছা যাই হোক, এখানে বোধহয় ওয়াইটা আসেনি। হ্যাঁ, এখানে এ অ্যাসিড, বি বেস, আর এক্স হচ্ছে তোমার অ্যাসিড, আর এদিকে কি হলো এটা, অ্যাসিড এ স্ট্রং, বেস বি উইক, অ্যাসিড এক্স উইক, বেস হচ্ছে ডাইপ্রোটিক বেস। ডাইপ্রোটিক বেস, তাহলে এখানে একটা ওয়াই থাকার কথা মনে হয়। এটা এখানে একটা ওয়াই থাকার কথা। তাহলে এখানে যদি একটা ওয়াই থাকে, তাহলে সেই হিসেব করে তোমাকে বলতেছে ক্যালকুলেট দ্য পিএইচ অফ ওয়াই সলিউশন হোয়েন দ্য কনসেন্ট্রেশন ইজ এত। তার মানে এটা ডাইপ্রোটিক বেস, এটা হচ্ছে ডাইপ্রোটিক বেস। তো ডাইপ্রোটিক বেস হলে তার পিএইচ ক্যালকুলেশন কিভাবে করবা? তো ডাইপ্রোটিক বেস হলে পিএইচ তো আর ক্যালকুলেট করবা না, ফার্স্টে পিওএইচ ক্যালকুলেট করবা। এখানে মেনশন করেনি যে কোন বেসটা, তার জন্য তোমাকে আর বেশি কিছু করা লাগবে না, কারণ তোমার ফর্মুলাতে চলে যাবা যে মাইনাস লগ ওয়েট মাইনাস, মাইনাস লগ ওয়েট মাইনাস দিয়েই করবা। যেহেতু বেস, তো পি ওয়েটটা ক্যালকুলেট করে নিবা। ডাইপ্রোটিক বেস তো পি ওয়েট ক্যালকুলেট করে নিবা। আচ্ছা, নিলে পরে এটা মাইনাস লগ 0.05 তারা মেনশন করে দিছে, কিন্তু জানো তো যে 2 দিয়ে মাল্টিপ্লাই করা লাগবে। 2 দিয়ে মাল্টিপ্লাই করা লাগবে, কারণ এটা ডাইপ্রোটিক বেস বলছে, তো তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করা লাগবে। তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে পরে এটা 1 আসবে এস ফার্স্ট রেজাল্ট। পিওইচ 1 আসার পরে পিএইচটা পাবা কি করে? পিএইচ হবে যায়া 14 মাইনাস 1, তার মানে 13। তাহলে এই হচ্ছে এটার অ্যান্সার। আচ্ছা, দিতে বলা আছে দিতে বলেছে যে হুইচ ইন্ডিকেটর অফ দ্য স্টেম ইজ সুইটেবল ফর টাইট্রেশন 1। হুইচ ইন্ডিকেটর অফ দ্য স্টেম ইজ সুইটেবল ফর টাইট্রেশন 1। 1 নাম্বার টাইট্রেশন, এই যে 1 এর টাইট্রেশনে কোনটা সুইটেবল এদের মধ্যে থেকে? তাহলে 1 নাম্বার হলো স্ট্রং অ্যাসিড আর উইক বেস। স্ট্রং অ্যাসিড আর উইক বেস হলে মিথাইল অরেঞ্জ হচ্ছে যায় তোমার হলো সুইটেবল। তো এখানে তো আর মিথাইল অরেঞ্জ নাই, এখানে তো আর মিথাইল অরেঞ্জ হিসেবে মেনশন করেনি। এখানে পিএইচ ভ্যালু দেখে এটা ইয়ে করতে হবে, ডিসাইড করা লাগবে। তাহলে যেহেতু এখানে ইউজ হইতেছে স্ট্রং অ্যাসিড আর উইক বেস, তাহলে এটাতে সুইটেবল ইন্ডিকেটর হবে পি, কারণ পি এর রেঞ্জ হচ্ছে 3.0 থেকে 6.5। দ্যাট মিনস এটা হচ্ছে গিয়া তোমার লিমিট। এই লিমিটের মধ্যে হচ্ছে তোমার মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড দুইটাই। তো এই ইন্ডিকেটরটা স্ট্রং অ্যাসিড হওয়াতে ইউজ করা যাবে। আর তার জন্য তোমরা এটা মনে আছে যে টাইট্রেশনের একটা কার্ভ ড্র করা লাগে। টাইট্রেশন কার্ভ ড্র করলে যেহেতু স্ট্রং অ্যাসিড, তাইলে এটা এইভাবে ডাউন হয়ে আসবে। আর যেহেতু উইক বেস, তাহলে এটা প্রথম থেকেই বেন্ড হয়ে যাবে। তাইলে এইখানে এই তো 0 থেকে 14, 0 থেকে 14, ওকে। তো 0 to 14 হচ্ছে যে পিএইচ এর
এর মধ্যে যেহেতু এটা স্ট্রং অ্যাসিড এসএ, আর অন্যদিকে উইক বেস ডব্লিউবি, তাহলে উইক বেস আর স্ট্রং অ্যাসিড, এই কারণে তোমার এটা পিএইচটা হচ্ছে তোমার কত, এটা হচ্ছে 7 আর এ হলো 0, 0 থেকে 7, তার মানে এটা হচ্ছে 3 থেকে 7। এই যে এর রেঞ্জটা হচ্ছে 3 থেকে 7, 3 থেকে 7 এর মধ্যে যে ইন্ডিকেটর সেটা ইউজ করা যাবে, তো পি ইন্ডিকেটর ইউজ করা যাবে। তো এটা হচ্ছে 6 নাম্বারের সলিউশন। 7 বলতেছে হোয়াট ইজ টটোমারিজম। হোয়াট ইজ টটোমারিজম? এটা ওয়ান টাইপ অফ আইসোমারিজম, এটা ডাইনামিক আইসোমারিজম, ইকুইলিব্রিয়াম আইসোমারিজম। ইকুইলিব্রিয়াম এটা কিটোন হলে দেখায়। টটোমারিজমটা হচ্ছে কিটো ইনল টটোমারিজম, অর্থাৎ কিটোন ফর্মে থেকে যে তোমার ইয়ে হয়, কিটোন ফর্মটা যে এই যে কিটোন ফর্ম, এই কিটোন ফর্মটা জানো যে রিভার্সিবল প্রসেসে ইনল ফর্মে চলে যায়। তো এটা যখন ইনল ফর্মে যায়, এই যে CH2 ডাবল বন্ড CH আর হলো OH, এই যে এটাকে আমরা বলি হচ্ছে কিটো ইনল টটোমারিজম। ইনল থেকে কিটো, কিটো থেকে ইনল, এই যে ইনল থেকে কিটো, কিটো থেকে ইনল। ও আরেকটা ইয়ে আছে, সরি, CH3 আছে। তাহলে হাত তো বেশি হয়ে গেল, দেখো এই 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 এইচটা হবে না তাহলে। এই হচ্ছে কিটো ইনল টটোমারিজম। আচ্ছা, তো কিটো ইনল টটোমারিজম দিলে এটা হচ্ছে টটোমারিজম। অবশ্য এটা ঠিক যে এখানে তো তোমার কাছে জানতে চাইছে শুধু ডেফিনেশন, হোয়াট ইজ টটোমারিজম। দেন তোমার কোশ্চেনের অ্যান্সার হবে যে দিস ইজ ওয়ান টাইপ অফ আইসোমারিজম হোয়ার ওয়ান ফাংশনাল গ্রুপ continuously converted to another functional group which is called tautomerism. B বলতে function effect is not effective for hydrogen gas at room temperature. তো এটার কারণটা হচ্ছে একটা টেম্পারেচার আছে যেটাকে বলে ইনভার্সন টেম্পারেচার। ইনভার্সন টেম্পারেচার, তো এই ইনভার্সন টেম্পারেচারটা বুঝলে পরে এটা বোঝা যায়। ইনভার্সন টেম্পারেচারটা বুঝলে পরে বোঝা যায়। ইনভার্সন টেম্পারেচার হচ্ছে যে এমন একটা টেম্পারেচার যে টেম্পারেচারে জুল থমসন এফেক্ট তোমার হচ্ছে ইয়ে রেজাল্ট দেয়, মানে পজিটিভ রেজাল্ট দেয়। তার মানে হচ্ছে জুল থমসন এফেক্টটা কি? জুল থমসন এফেক্ট হচ্ছে কোনো কমপ্লেক্স গ্যাসকে যদি আমরা সাডেন এক্সপ্যান্ড করি, তার টেম্পারেচার কমে যায়, এটা জুল থমসন এফেক্ট। কিন্তু হাইড্রোজেনের বেলায় এটা যদি আমরা রুম টেম্পারেচারে করি, তাহলে এটা তোমার হচ্ছে গিয়ে টেম্পারেচার কমে না, রেদার এটা বেড়ে যায়। তো এটার কারণটা হচ্ছে ইনভার্সন টেম্পারেচার। ইনভার্সন টেম্পারেচারে একটা গ্যাসকে এনে পরে জুল থমসন এফেক্ট কাজ করাতে হয়। তো হাইড্রোজেনের সেখানে ইনভার্সন টেম্পারেচার হলো -80°C। তো হাইড্রোজেনের ইনভার্সন টেম্পারেচার -80°C, যেটা অনেক লোয়ার। তার কারণে যদি আমরা রুম টেম্পারেচারে এই এফেক্ট জুল থমসন এফেক্ট কাজ মানে এফেক্টটা কাজ করে, তাহলে সেখানে রেজাল্টটা আমরা জুল থমসন এফেক্টের রেজাল্ট পাবো না। দ্যাট ইজ নট এফেক্টিভ, অ্যান্ড নট এফেক্টিভ বিকজ অফ ইনভার্সন টেম্পারেচার। শোনা কথা। সিতে বলা আছে রাইট দ্য ডিফারেন্স বিটুইন এ এন্ড বি কম্পাউন্ড উইথ রিয়াকশন। এ এন্ড বি এর ডিফারেন্স করতে বলছে রিয়াকশন দিয়ে। তো এটা তোমরা বুঝতে পারতেছো যে এটা টার্সিয়ারি অ্যালকাইল হ্যালাইড, তো হবে টার্সিয়ারি অ্যালকোহল। এটা প্রাইমারি অ্যালকাইল হ্যালাইড, তো হবে প্রাইমারি অ্যালকোহল, রাইট? তো এটা যদি হয় তবে তোমার ডিফারেন্সিয়েট করতে হচ্ছে প্রাইমারি অ্যালকোহল এন্ড সেকেন্ডারি টার্সিয়ারি অ্যালকোহল। প্রাইমারি আর টার্সিয়ারি অ্যালকোহলের ডিফারেন্সিয়েট, এবং যেটা করবা কি দিয়ে? লুকাস রিয়েজেন্ট দিয়ে। ইউনো যে লুকাস রিয়েজেন্ট দিলে পরে প্রাইমারি হলে নর্মাল টেম্পারেচারে রিয়াকশন করে না, হাই টেম্পারেচারে স্লোলি রিয়াকশন করে। সেকেন্ডারি হলে পরে 5 থেকে 10 মিনিটে রিয়াকশন করে, বাট এখানে তো সেকেন্ডারি নাই। টার্সিয়ারি হলে পরে ইনস্ট্যান্ট রিয়াকশন করে। এন্ড রিয়াকশন দিয়ে লুকাস রিয়েজেন্টের সাথে রিয়াকশন দিয়ে এটা বুঝিয়ে দিবা। দিতে বলছে অ্যানালাইজ ওয়েদার দ্য রিয়াকশন মেকানিজম অফ দ্য রিয়াকশন ইন দ্য স্টেম সেম অর নট। অফকোর্স না, কারণ হচ্ছে ফার্স্টেরটা SN1 এন্ড সেকেন্ডটা হচ্ছে SN2। যেটা টার্সিয়ারি অ্যালকাইল হ্যালাইডের রিয়াকশন ওটা হচ্ছে SN1, আর যেটা প্রাইমারি অ্যালকাইল হ্যালাইডের রিয়াকশন ওটা হচ্ছে SN2। তো SN1 এন্ড SN2 ডেসক্রিপশন দিতে হবে ওভার দিস রিয়াকশন। তিনটা রিয়াকশন, এই দুইটা রিয়াকশনকে বেস করে ডেসক্রিপশন দেওয়া লাগবে। হ্যাঁ, 8 নাম্বার। 8 নম্বরে এতে বলা আছে কি যে রাইট দ্য স্ট্রাকচার ফর্মুলা প্যারাসিটামল, মানে জাস্ট প্যারাসিটামলের ফর্মুলাটা লিখতে বলছে। আর তোমাদের নলেজে থাকতে হবে যে প্যারাসিটামলটা হচ্ছে তোমার ইয়ের ডেরিভেটিভ, ফেনলের ডেরিভেটিভ। মানে ফেনলের ওয়েটটা থাকে সঙ্গে তার প্যারা পজিশনে থাকে হচ্ছে NH বন্ড
তারপর সিও, এরপর CH3। তো এই হচ্ছে গিয়ে প্যারাসিটামল। আচ্ছা, এতে বলতেছে বিতে অ্যালকোহল ইজ সলিবল ইন ওয়াটার, কারেক্ট। কারণ অ্যালকোহলের কাছে পোলার গ্রুপ আছে যেটা ওয়েজ গ্রুপ। তো যাদের কাছে ওয়েজ গ্রুপ থাকে বা পোলার গ্রুপ থাকে এরা ওয়াটার সলিবল, বিকজ ওয়াটার পোলার। তাহলে যারা পোলার ওয়াটারে ডিজলভ হয়, অ্যালকোহল পোলার, তো অ্যালকোহল ওয়াটারে ডিজলভ হয় বা ওয়াটারে সলিবল। এতে বলা হয়েছে ক্যালকুলেট দ্য ডিস্টেন্স অ্যাট হুইচ টু গ্যাসেস আর মিক্স ইচ আদার, অর্থাৎ এই দুইটা গ্যাস মিক্স হবে ইচ আদার, এটা ডিস্টেন্স কোনটা সেটা বের করতে। তো এটা ডিস্টেন্স বলতে যেটা বুঝাবে যে এটা তো টোটালটা 18 সেন্টিমিটার, তাহলে তোমাকে বুঝাতে হবে যে হয় কত সেন্টিমিটার রাইটে অথবা কত সেন্টিমিটারের লেফটে, এটা বুঝাতে হবে। তো এটা কি করে করবা দেখো, তারা যে বলছে যে এক্স অ্যামোনিয়া, মানে এটা এটা তো অ্যামোনিয়া বুঝাই যাচ্ছে। H3 যেটা মনোব্যাসিক অ্যাসিডের সাথে সল্ট প্রডিউস করে। মনোব্যাসিক অ্যাসিড মানে কি, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে সল্ট প্রডিউস করেছে। তো হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে সে যদি সল্ট প্রডিউস করে, পরে যদি সল্ট প্রডিউস করে তাহলে বোঝা গেছে ওটা অ্যামোনিয়া গ্যাস। আচ্ছা, তারপরে নিচে বলে দিচ্ছে অ্যাটমিক নাম্বার অফ এক্স এন্ড ওয়াই হচ্ছে 5 and 7, সো দ্যাট আরো ক্লিয়ার হয়ে গেছে। ও 5 দিছে এক্স কে, 7 দিছে ওয়াই কে, এটা আমার মনে হয় উল্টাপাল্টা করে ফেলছে। X boron আর Y nitrogen। না, মানে সেটাই তো, এখন এক্স তো বোরন হইলে আর ওয়াই যদি নাইট্রোজেন হয় তাহলে ওয়াই অ্যামোনিয়া, কিন্তু এখানে যে অ্যামোনিয়ার সাথে অ্যাসিডের রিঅ্যাকশন দেখাইছে, বুঝো নাই কথাটা? অ্যামোনিয়া যে 2 নম্বর যেটা দিছে, টুতে তো আবার অ্যাসিডের সাথে এটা রিঅ্যাকশন করছে। তো বোরন ওটা তো আর অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করবে না, বুঝো নাই কথাটা? এটা যদি বোরন ধরো তাহলে ওটা কেন অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করতে যাবে, ঠিক না? তাহলে এখানে তারা মনে হয় একটু উল্টা করে ফেলছে। এক্স আর ওয়াই 5 7 হবে না, উল্টা হয়ে গেছে। এক্স যদি 5 হয় তাহলে তো বোরন হয়, তো বোরন হইলে বোরনের কম্পাউন্ড কেন অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করবে? বোরন তো নিজেই লুইজ অ্যাসিড, তাহলে এটা উল্টা হয়ে গেছে। তাহলে বোঝা যাবে যে এটাই হচ্ছে গিয়ে তোমার অ্যামোনিয়া ধরা লাগবে, এটা নাইট্রোজেন, এটা 7 কনসিডার করা লাগবে আর ওটাকে 5 কনসিডার করতে হবে, ঠিক আছে? তাছাড়া এটা ভ্যালিড হবে না। কারণ হচ্ছে যে যেহেতু বোরন হইলে তো আর অ্যাসিডের সাথে মনোব্যাসিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন, তো অ্যাসিডের সাথে কি করে বোরনের কম্পাউন্ড রিঅ্যাকশন করবে? তো এটা মিস্টেক আছে এখানে একটা। তো যাই হোক, অ্যামোনিয়াটা ফার্স্টেরটাই, এর পরেরটা হচ্ছে বোরনেরটা। এটা হচ্ছে বোরনেরটা, এটা ফার্স্টেরটা। এটা তাহলে যাই হোক, এখানে ডিসটেন্স বের করার জন্য কিছু থিওরিটিক্যাল জায়গা আছে। তবে থিওরিটিক্যাল জায়গার চাইতে এখানে মেইনলি এটা যে বের করা লাগবে সেটা হচ্ছে এই ইকুয়েশনটা, R1/R2। এখন তুমি কাকে R1 ধরছো আর R2 ধরছো এটা তোমাকে ফিক্স করে নিতে হবে। R1/R2 হবে M2/M1, এটা অ্যাপ্লাই করা লাগবে, ঠিক আছে? তো এটা অ্যাপ্লাই করা লাগবে M2/M1, তাহলে M2/M1, M2R2 হবে আর R1/M1 হবে। তো সেখানে তুমি রেশিও বার করবা, R1 আর R2 এর রেশিও বার করবা, R1 R2 রেশিও বার করবা, আর কিছু না। M2 আর M1 এর ভ্যালু বসায় দিবা। M2 হিসেবে ধরবা কাকে, মনে করো এটাকেই ধরবা M2, আর এটাকে ধরবা M1। তাহলে M2 M1 ইউজ করলে এটাকে এটা যদি পরেরটা যদি M2 ধরো, আগেরটা যদি M1 ধরো, তাহলে এটা অ্যামোনিয়া হবে। তো এটা অ্যামোনিয়া যদি হয়, পরে অ্যামোনিয়া যদি হয় এটা, তাহলে এটা নিচে 17। আর বোরনের হাইড্রাইড যেটা, সেখানে বোরনের ম্যাস কত? অ্যামোনিয়া তো আমরা 14, নাইট্রোজেন 14 জানি, কিন্তু বোরনের ম্যাস কত, অ্যাটমিক ম্যাস? তো বোরনের অ্যাটমিক ম্যাস যে বোরনের অ্যাটমিক ম্যাসটা কত, সেটা বোরনের এমনিতে অ্যাটমিক নাম্বার হলো গিয়ে 5, কিন্তু তার যে অ্যাটমিক ম্যাস, এটা আসলে বোরনের অ্যাটমিক ম্যাস তো নর্মালি মনে রাখার কথা না, কারণ এটা তো অত পপুলার না যে বোরনের ম্যাথ হচ্ছে গিয়ে আমাদের মনে রাখতে হবে। বোরনের ম্যাথ 10 11 সম্ভবত 11। না, মানে হয় 10 নয় 11 হবে, যেহেতু এটা 5 অ্যাটমিক নাম্বার, তো এটা 10 11 এর মধ্যে তো একটা হবেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে 10 না 11, সেটা হচ্ছে কথা। তো 10 না মনে হয়, হয়তো 11ই হবে। আচ্ছা, তাও একটু কনফার্ম হয়ে নেই। বোরন তো না, বেরিলিয়াম বোরন, বোরন হচ্ছে 10.81, তাহলে 11 ধরা লাগবে। তাহলে 11 ধরে এটাকে 11 আর 3 কত হয়, 14। তাহলে এটাকে 14 ধরে আর ওটাকে 17 ধরে রেশিও বের করবা, রেশিও। এন্ড এই রেশিওতে 18 সেন্টিমিটারকে ডিভাইড করবা, এই রেশিওতে এই 18 সেন্টিমিটারকে ওই রেশিওতে ডিভাইড করে দিবা। ডিভাইড করে দিলে তখন বোঝা যাবে যে
এর এ কতটুকু রেশিও পেলো আর সে কতটুকু রেশিও পেলো, তাইলে বোঝা যাবে যে এটা কতটুকু রাইটে আর কতটা লেফটে। বুঝতে পারছো? এই 18 সেন্টিমিটারকে ওদের এখানে যে রেশিওটা আমরা পাবো ওই রেশিওতে ডিভাইড করে দিবা, করে পরে তুমি 18 সেন্টিমিটারকে ওই রেশিও দিয়ে ভাগ মানে ওই রেশিওতে ডিস্ট্রিবিউট করবা, যে 18 সেন্টিমিটার হইলে ওই রেশিও অনুযায়ী ডিস্ট্রিবিউট করলে পরে তার ভাগে কত সেন্টিমিটার পড়ে আর ওর ভাগে কত সেন্টিমিটার পড়ে, তাহলে তার ভাগে যত সেন্টিমিটার পড়বে মনে হবে যে সে অত সেন্টিমিটার রাইটে যাবে, আর এর ভাগে যা পড়বে সে তত সেন্টিমিটার লেফটে আসবে। তো তখন ডিস্টেন্সটা এইভাবে বলতে হবে। দিতে মেনশন করছে যে বাই লাস্টে কি বললেন? ডিস্টেন্সের ব্যাপারে আর বলবেন? এটা যা ধরো তুমি R1 বাই R2 ইকুয়াল টু √(m2 বাই m1)। m2 মানে অ্যামোনিয়াটা যদি হয় 17, আর এটা m1 মানে হচ্ছে গিয়া এই লেফটেরটা মানে বোরনেরটা। ও না, m2 তো হলো গিয়া বোরনেরটা, তাহলে ইয়ে হচ্ছে গিয়া তোমার বোরন হাইড্রাইড, এটা আমি ধরতেছি রাইটে আর অ্যামোনিয়াকে ধরতেছি লেফটে। তাহলে অ্যামোনিয়া 17 আর এটা হচ্ছে 11 আর 14, তাহলে এটা হলো 14/17, হ্যাঁ। তাহলে √14/17, এটা আসছে হলো 0.90। তাহলে R1:R2 ইকুয়াল টু কত হবে? R1 আর R2 এর রেশিও হবে হচ্ছে 0.90:1, তার মানে এর এর হলো 0.90 আর R2 হলো গিয়ে সেখানে 1, ঠিক না? এরপরে কি করবা, 18 সেন্টিমিটারকে ইয়ে করবা, তাহলে ইয়ে অ্যামোনিয়া ট্রাভেলড যে অ্যামোনিয়া কতটা ট্রাভেল করবে 18 ইন্টু 1.9 এর 0.9, মানে টোটাল 18 সেন্টিমিটার। তাহলে এখানে যদি এখানে টোটাল কত 1.9 এর মধ্যে অ্যামোনিয়ার কতটুকু 0.9, তাহলে 1.9 এ সে 0.9, তাহলে 18 তে কত 18 এ কত 18 ইন্টু 0.9 ডিভাইড 1.9, তাহলে হলো 85। তো 85 আসছে কেন, 18 ইন্টু 0.9 ডিভাইড 1.9, 18 ইন্টু 0.9 ডিভাইড 1.9, 8.5। তাহলে এটা আসছে হলো 8.5 সেন্টিমিটার। আর বোরন হাইড্রাইড যে সে কতটা ট্রাভেল করবে, তার ট্রাভেল হবে হলো গিয়া 18 ইন্টু 1.9 এর 1, তাহলে 1.9 এর 1 না, তাহলে 18 ডিভাইড হইতেছে 1.9 ইকুয়াল হচ্ছে 9.5। তাহলে টোটাল যে 18 সেন্টিমিটার এর মধ্যে অ্যামোনিয়া যাবে হচ্ছে 8.5 আর বোরন আসবে হচ্ছে 9.5, তার মানে 8.5 সেন্টিমিটার রাইটে আর 9.5 সেন্টিমিটার লেফটে। বুঝছো? তাহলে এখানে কি বলছিল কোশ্চেনটা, ক্যালকুলেট ডিসটেন্স এট হুইচ টু গ্যাসেস আর মিক্স, তার মানে হচ্ছে 8.5 সেন্টিমিটার রাইটে আর 9.5 সেন্টিমিটার লেফটে। বাই হুইচ কনসেপ্ট দ্য কম্পাউন্ডস অফ দ্য স্টেম কুড বি আইডেন্টিফাইড অ্যাজ অ্যান অ্যাসিড বেস, কোন কনসেপ্ট দিয়ে এটা আইডেন্টিফাই করা যাবে? এটার অ্যান্সার হচ্ছে যে এটা পারা যাবে লুইস কনসেপ্ট দিয়ে, এটা যাবে হচ্ছে লুইস কনসেপ্ট দিয়ে, বিকজ এটা লুইস কনসেপ্ট হচ্ছে ইলেকট্রনিক কনসেপ্ট। অ্যামোনিয়ার কাছে অ্যামোনিয়া নাইট্রোজেনের লোন পেয়ার ইলেকট্রন আছে, তো যেটা লোন পেয়ার ডোনেট করে সে হচ্ছে বেস। আর বোরন ট্রাইফ্লোরাইড বা বোরনের যে কম্পাউন্ড থাকে ইউজুয়ালি তাদের অক্টেট ইনকমপ্লিট থাকে, এই কারণে এরা লোন পেয়ার একসেপ্ট করতে পারে। তো লোন পেয়ার যারা একসেপ্ট করে এরা হচ্ছে গিয়া লুইস অ্যাসিড। তাহলে এটা এক্সপ্লেন করা যাবে অনলি বাই দ্য কনসেপ্ট অফ লুইস কনসেপ্ট দিয়েই অনলি এক্সপ্লেন করা যাবে। তো তুমি লুইস কনসেপ্ট মেনশন করবা, and as Lewis concept অ্যামোনিয়া and boron trifluoride যে রেসপেক্টিভলি বেস এন্ড অ্যাসিড,
বা বোরন হচ্ছে অ্যাসিডের আর অ্যামোনিয়া হচ্ছে বেসের, সেটা মেনশন করতে হবে। হ্যাঁ, তো এই টাইপের কোশ্চেন আর কি। হ্যাঁ, ভালো কোশ্চেন ছিল মোটামুটি বলতে গেলে। তো দেখো এমসিকিউটা 1 নাম্বার। 1 নাম্বার এমসিকিউ বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং কম্পাউন্ডস ইজ মোর রিঅ্যাক্টিভ ইন ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। কি বলতে চাচ্ছে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং কম্পাউন্ড ইজ মোর রিঅ্যাক্টিভ ইন ইলেকট্রোফিলিক অ্যাডিশন। ইলেকট্রোফিলিক অ্যাডিশনে কোনটা মোর রিঅ্যাক্টিভ? ভুলের কারণে ইয়ে হয় নাই। তাহলে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং কম্পাউন্ডস ইজ মোর রিঅ্যাক্টিভ ইন ইলেকট্রোফিলিক অ্যাডিশনে এটা হচ্ছে বিউটিনি হবে অ্যান্সার। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ভ্যালুজ ইন দ্য ইন্ডিকেটর অফ পলিউটেড ওয়াটার। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ভ্যালুজ ইজ দ্য ইন্ডিকেটর অফ পলিউটেড ওয়াটার। যে পিএইচ ভ্যালু এত, এটা পলিউশন না। ডিও যদি এত হয়, এটাও পলিউশন না। ডিওডি 2, এটাও তো পলিউশন না। সিওডি 100, এটা মানে মেবি তাহলে পলিউশন হওয়ার কথা, তাও কনফার্ম হয়ে নেই। 15 নাম্বারের, হ্যাঁ সেটাই। কারণ প্রথম যেগুলা দিছে না সবই তো তোমার মানে টলারেন্সে আছে, সো দ্যাট এটা তোমার ইয়ে না। আচ্ছা, সি বলতেছে ফর দ্য ডিফারেন্সিয়েশন বিটুইন অ্যালডিহাইড অ্যান্ড কিটোন ইউজেবল থিংস। অ্যালডিহাইড আর কিটোনকে ডিফারেন্সিয়েট করবো, অ্যালডিহাইড কিটোন, তা তো টলেন দিয়ে যে করবো, 2,4-DNPs দিয়ে না, আইআর দিয়ে। আইআর দিয়ে তো 1 and 2 হবে। 2,4-DNPs দিয়ে তো ডিফারেন্সিয়েট করা যাবে না, কারণ 2,4-DNPs দিলে অ্যালডিহাইড কিটোন দুইটাই তো ইয়েলো পিসিবিলিটি দিবে। আইআর দিয়ে করা যাবে, বিকজ আইআর তো ফাংশনাল গ্রুপ থেকে, ফাংশনাল গ্রুপ ডিফারেন্স হলে তো আইআরও ডিফারেন্স হবে। 4 বলতেছে 5 গ্রাম সোডিয়াম কার্বনেট ইজ dissolved in 100 গ্রাম solvent. How the concentration of the solution can be expressed? 100 গ্রাম সলভেন্টে 5 গ্রাম, তাহলে W/W, অপশন সি। বুঝলেন এই কনসেপ্টটা? 5 গ্রাম and 100 গ্রামে, তার মানে কি W/W। আচ্ছা, if 0.1 molar 1 ampere current is passed through the MC sulfate solution, 1 gram of M is deposited on cathode. Atomic mass of metal M হচ্ছে 40. তাহলে how many time will be required to deposit 1 gram M metal? আচ্ছা, অ্যাটমিক ম্যাস এই 40 বলছে, সেটা তো ক্যালসিয়ামকে ইন্ডিকেট করে, কিন্তু ক্যালসিয়াম ইন্ডিকেট করলে এটা 3 দিছে কেন? এম সালফেট তো ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফেট হলো 2 দেওয়ার কথা ব্র্যাকেটে। কি যে করে, মাথাটা হ্যাং করে ফেলে এরা। কেন সি দিছে কে, কি হিসেবে? কোনো লজিকই তো নাই। অ্যাটমিক ওয়েট হলো গিয়ে তোমার 40, অ্যাটমিক ম্যাস যদি 40 হয় তাহলে সেটা ক্যালসিয়াম, তো ক্যালসিয়াম হইলে MC সালফেট দিবে কেন? 18 নাম্বারে অ্যান্সার দিছে ডি। আচ্ছা, ডি না কি সেটা পরের কথা, আমরা হিসাবটা কেমনে করবো সেটা দেখি। এখানে তোমার একটা জ্ঞান তো হবেই, কারণটা হলো এম যদি সি ধরো, জেড এর ভ্যালু ভ্যারি করবে না তখন? জেড এর ভ্যালু কত ধরে কারেক্ট করে আমি দেখি। এটা হচ্ছে তোমার 0.1 অ্যাম্পিয়ার কারেন্ট তো, আর কি তাহলে ডব্লিউ ইকুয়াল টু জেড আইটি, ইয়ে ও না, এখানে চাইছে কি হাউ মেনি টাইম, টাইম মানে টি চাইছে, তাহলে টি চাইলে ডব্লিউ ইকুয়াল টু জেড আইটি, তাহলে ডব্লিউ ইকুয়াল টু জেড আইটি হলে ডব্লিউ ইকুয়াল টু জেড আইটি, তাহলে টি ইকুয়াল টু W/ZI, তাহলে W/ZI হলে 1 গ্রাম ডিপোজিট হয়েছে বলছে না, সালফেট সলিউশন 1 গ্রাম অফ এম ডিপোজিট হয়েছে। ওকে ফাইন, তাহলে ডব্লিউ হলো 1, তাহলে W/ZI, জেড কত? এই যে জেড এর এখানেই তো কাহিনীটা ঘটে যাবে। কারণ হলো জেড যদি 40 দাও, 40/2 দিবা না 3 দিবা? 40/2 ইন্টু 96500 না 3 ইন্টু 96500, কোনটা দেওয়া হয় সেটা দেখি। আচ্ছা,
তাহলে আমরা রিয়েল যেটা 2 ইন্টু 96500 দিয়ে করে দেখি কি হয়। তাহলে 40 আর উপরে চলে যাবে ওইটা না, তাহলে 1 ইন্টু 2 ইন্টু 96500। আচ্ছা, ডিভাইড হলো 40, আর ডিভাইড হবে যাইয়া ওই 0 পয়েন্ট কত আছে ওটা 1, 0.1, 48250 আছে। তাহলে এটা বাদ দিয়ে 3 ধরে করি, 1 ইন্টু 3 ইন্টু 96500 ডিভাইড হইতেছে 40, ডিভাইড হলো 0.01। তাহলে অ্যান্সার ডি আসে। কিন্তু অ্যাবসার্ড লাগলো আমার কাছে। অপশন হইছে ঠিকই ডি, কিন্তু এটা 3 ধরে করা লাগছে, বুঝছো? এটা 3 ধরে করা লাগছে, এইটা 3 ধরে করছে, আর কিছু করার নাই। কথা বুঝছো? এটা তারা 3 ধরছে, অ্যাটমিক মাস 40 ধরছে, তো এখানে তোমার মেটাল কিছু যায় আসে না। কথা বুঝছো? তোমার এখন মেটাল কিছু যায় আসে না। তাহলে তুমি যে তোমার তুমি জেড এর ভ্যালু যেমনি বাড়ি করো সেটাই করা লাগতেছে। মানে জেড ইকুয়াল টু তোমাকে সেই বাধ্য হয়ে 40/3 দেওয়া লাগতেছে, কারণ তারা 3 বলে দিছে, আর ইন্টু 96500। তো এইটা দিয়ে জেড এর ভ্যালু করাই লাগতেছে তোমাকে, আর কিছু করা থাকতেছে না, তোমার হ্যান্ডে কোনো অপশন নাই। মানে ওরা 3 দিছে, আর 3 হিসেবে এটা অ্যান্সার পাওয়া গেছে ডি। কথা বুঝছো? তো জেড এর ভ্যালু দরকার হবে, তো তো জেড এর ভ্যালু এখন তোমাকে বাধ্য হয়ে এটা 3 ধরেই করা লাগবে। যদিও এটা বুঝেই যাচ্ছে যে ক্যালসিয়াম, আর ওদিকে ক্যালসিয়াম সালফেট, তো কোয়াইট একটা অ্যাবসার্ড ব্যাপার যে এটা তারা তোমাকে ফোর্স করে এটাকে 3 দিয়ে ডিভাইড করাইলো। আচ্ছা, ইন হুইচ কেস ইলেকট্রিসিটি ডাজ নট প্রডিউস। ইলেকট্রোলাইটিক সেলে, ইলেকট্রোলাইটিক সেলে তার ইলেকট্রিসিটি প্রডিউস হয় না। তারপরে রিড দ্য ফলোইং স্টেপ এন্ড আনসার দ্য কোশ্চেন। জিঙ্ক ফেরাস সালফেটের সাথে রিঅ্যাকশন করে জিঙ্ক সালফেট আয়রন হয়েছে, জিঙ্কের অক্সিডেশন পটেনশিয়াল দেওয়া, আয়রনের তাও অক্সিডেশন পটেনশিয়াল দেওয়া। আচ্ছা, হোয়াট ইজ দ্য সেল পটেনশিয়াল? শোনো, এটা হচ্ছে যে যেহেতু দুইটারই অক্সিডেশন পটেনশিয়াল দেওয়া আছে, জিঙ্ক এন্ড হচ্ছে তোমার আয়রনের, তাইলে আয়রনেরটা তো মাইনাস হয়ে যাবে, তাই না? কারণ ওটা তো রিডাকশন পটেনশিয়ালে কনভার্ট করা লাগবে। তাইলে তোমার অ্যান্সারটা হবে হচ্ছে গিয়া 0.32, সরি 0.4। ডিফারেন্স কত? 0.76 আর 0.42 এর 0.32। দেখো, মানে এত মেজাজ খারাপ লাগে আসলে, এরা কোন জায়গা থেকে কি কোশ্চেন করে, কি হিসাব করে কি বসায়। 0.32 হচ্ছে অ্যান্সার, পজিটিভ দাও। অবস্থাটা দেখছো, ইললজিক্যাল সব ব্যাপার সেবার। কোশ্চেন এইটা দেখছো, একটা জোর করে চাপাইয়া দিল আমারে। আবার এটা দেখো, অবস্থাটা দেখো, 0.32 সেখানে দিয়ে রেখো। The correct information for the reaction of the stem. Zinc solution can be kept in iron pot. Zinc solution iron pot এ রাখা যাবে, হ্যাঁ যাবে, কারণ জিঙ্ক যেহেতু মোর রিঅ্যাক্টিভ, তাহলে আয়রন লেস রিঅ্যাক্টিভ, লেস রিঅ্যাক্টিভ যাতে রাখা যায়। হ্যাঁ, আয়রন সলিউশন ক্যান বি কেপ্ট ইন জিঙ্ক পট, তাহলে এটাই রং। আয়রন সলিউশন আর জিঙ্ক পটে রাখা যাবে না। দ্য সেল উইল বি স্পন্টিনিয়াস, দ্য সেল রিঅ্যাকশন উইল বি স্পন্টিনিয়াস, মানে যেটা আছে সেটা স্পন্টিনিয়াস অবশ্যই, যেহেতু আগে পজিটিভ পাইয়ে গেছি 1 and 3। আচ্ছা, what is the principle of oxidation reduction titration if the number of moles of oxygen reduction are respectively xy, volumes হচ্ছে গিয়া VA and VB, the concentration হচ্ছে MA MB, এরকম বুঝাইছে না? তাইলে ইয়ে হবে VA MA ও OR OR MA না, সরি AB না, OR অক্সিডেন্ট রিডাকশন। তাইলে তোমার হচ্ছে VOMO হইতে হবে, আর VBMB হইতে মানে আর হইতে হবে। কথা বুঝছো? মানে অক্সিডেন্ট অক্সিডেন্ট রিডাকশন রিডাকশন থাকতে হবে, অক্সিডেন্ট অক্সিডেন্ট রিডাকশন রিডাকশন থাকতে হবে, তবে এক্স ওয়াইটা কি হয়ে যাবে? ইন্টারচেঞ্জ হয়ে যাবে।
তাহলে অক্সিডেন্ট অক্সিডেন্ট, রিডাক্টেন্ট রিডাক্টেন্ট, ওয়াই আগে এই লেফটে আর এক্স রাইটে, এই যে অপশন বি কারেক্ট। মানে ওই অ্যাসিড বেজের মতোই, V1S1 ইকুয়াল টু V2S2 বা VASA ইকুয়াল টু VBSB, মোল নাম্বার ইন্টারচেঞ্জ। Atoms present in heterocyclic compounds, the atoms present in heterocyclic compounds, heterocyclic compound হলে কি থাকবে? সালফার আর অক্সিজেন। কার্বন থাকলে তো আর হেটারোসাইক্লিক না। 2 and 3. Which one is reduced lead storage cell? Which one is reduced lead storage cell কে রিডিউস হয়? সে হচ্ছে lead dioxide। 12 বলতেছে which one of the following reagent is need to detect phenolic weight? Phenolic weight ferric chloride দিয়ে ডিটেক্ট করা হয়, ferric chloride। Which one of the following process is applied to decrease the carbon chain? Decrease the carbon chain, that is decarbonylation. Which one of the following is formula of China clay? China clay, 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 B হবে না, সোডিয়াম অ্যালুমিনেট সিলিকন ফোর চায়না ক্লে না, আচ্ছা কি দিচ্ছে ওরা দেখি চায়না ক্লেটা 14 ওদের 2A ডি দিছে, ডি ডি, হ্যাঁ হ্যাঁ ডি হবে হয়তো। অ্যালুমিনিয়াম অক্সাইড 2 সিলিকন ডাইঅক্সাইড আর 2 ওয়াটার, এটা হচ্ছে গিয়া চায়না ক্লে। ইন হুইচ কেসেস ভলিউম চেঞ্জেস উইথ টেম্পারেচার? ভলিউম চেঞ্জেস উইথ টেম্পারেচার তার মানে কনস্ট্যান্ট প্রেসার, চার্লস ল। What is the mass of one nitrogen molecule? What is the mass of one nitrogen molecule? কেজিতে দিছে তাও আবার। What is the mass of one nitrogen molecule? কারণ নাইট্রোজেনের 28 তে 6.023 10 to the power 23 দিয়ে ডিভাইড করা লাগবে ফার্স্টে, কিন্তু যা আনসার আসবে ওটাই আনসার না, ওটা আবার কেজিতে নেওয়া লাগবে। তাহলে 28 ডিভাইড হচ্ছে 6.023 10 পাওয়ার 23, যা আসলো 4.6 10 to the power -23, তারা আবার নেওয়া লাগবে হলো কেজিতে, আসছে এটা গ্রামে, তার মানে আরো 1000 দিয়ে ডিভাইড, মানে -26, অপশন সি। আচ্ছা এরপরে বলতেছে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর বাইকার্বনেটের রিঅ্যাকশনে এটা হইছে বাইকার্বনেটের সাথে ওয়াটার রিঅ্যাকশন করে এটা হইছে, ভালো কথা। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ অ্যাম্ফোটেরিক সাবস্টেন্স অ্যাকর্ডিং টু দ্য স্টেম? বাইকার্বনেট যেটা দুই রিঅ্যাকশনে আছে সেটি তো অ্যাম্ফোটেরিক। আচ্ছা হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ লুইস অ্যাসিড? লুইস অ্যাসিড হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। বোরন অ্যালুমিনিয়াম থাকলে লুইস অ্যাসিড, বোরন অ্যালুমিনিয়াম থাকলে পরে লুইস অ্যাসিড, বোরন অ্যালুমিনিয়াম থাকলে লুইস অ্যাসিড। হুইচ অফ দ্য ফলোইং ইজ লুইস অ্যাসিড? আনসার হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড লুইস অ্যাসিড। Which one of the following compounds contain nitrile functional group? Nitrile আছে, cyanide কে আমরা nitrile বলি, cyanide, অপশন সি। cyanide হচ্ছে nitrile group। Which one of the following is acts as indicated to determine the amount of iron standard potassium permanganate? potassium permanganate, potassium permanganate তো অটো ইন্ডিকেটর। পটাশিয়াম, ভালো কোশ্চেন কিন্তু, পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইন্ডিকেটর মানে এটা অটো ইন্ডিকেটর, সেলফ ইন্ডিকেটর। আচ্ছা হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য আর্জেলিয়াস সাবস্টেন্স? আর্জেলিয়াস, ক্যালকারিয়াসিয়াস এরকমটা আর কি কোশ্চেন হয়। তো এটার অ্যান্সার হচ্ছে গিয়া তোমার আর্জেলিয়াস, ক্যালকারিয়াসিয়াস, এইগুলার অ্যান্সার হচ্ছে আর্জেলিয়াসিয়াস, তো এটা বোধহয় লাইম না, অ্যালুমিনা, সরি এটা উল্টাপাল্টা হয়ে যায়, আর্জেলিয়াস ক্যালকারিয়াসিয়াস, হ্যাঁ এটা হচ্ছে অ্যালুমিনা। তাহলে এটা হচ্ছে, এটা যেহেতু আর্জেলিয়াসিয়াস তাহলে এটা ক্যালকারিয়াসিয়াস, অ্যালুমিনা হচ্ছে আর্জেলিয়াসিয়াস। আচ্ছা হোয়াট উইল বি দ্য ম্যাস অফ পটাশিয়াম হাইড্রোক্সাইড ইন এত মোলার পটাশিয়াম হাইড্রোক্সাইড সলিউশন? অর্থাৎ এটা মোলার দেওয়া আছে পটাশিয়াম হাইড্রোক্সাইডের, হোয়াট উইল বি দ্য ম্যাস অফ পটাশিয়াম হাইড্রোক্সাইড ইন 0.025 মোলার পটাশিয়াম হাইড্রোক্সাইড?
এখন এটা কিন্তু এটাও কিন্তু দেখো এক হিসেবে ইনভ্যালিড, ভলিউম নাই। এখন এটা কি, এটা কি হলো তাহলে, ভলিউম দেয় নাই, তাহলে এটা দাঁড়ালো যে পার লিটারে, তাই হয় এখন পার লিটারে। আচ্ছা, তাহলে 0.025 কে তার মলিকুলার ম্যাস দিয়ে মাল্টিপ্লাই করা লাগবে, মলিকুলার ম্যাস দিয়ে মাল্টিপ্লাই করা লাগবে। পটাশিয়াম হাইড্রোক্সাইডের মলিকুলার ম্যাস 56 ইন্টু 0.025, 1.4, 1.4। বুঝছো কথাটা? তাহলে কিছু করার নাই, ওরা যেমন দিছে তেমনই, যে এত মোলার সলিউশন দিছে, মলিকুলার ম্যাস দিয়ে মাল্টিপ্লাই করে দিবা, তাহলে অ্যামাউন্ট বেরিয়ে আসবে। 23, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ক্যান নট রিমুভ বাই এফজিডি প্ল্যান্ট? এফজিডি প্ল্যান্ট দিয়ে রিমুভ করা যাবে না হলো কার্বন মনো, হুইচ ওয়ান অফ দ্য, ও না, ক্যান নট বলছে না, ক্যান নট, তাহলে এটা কার্বন মনোক্সাইডই হবে, কারণ কার্বন মনোক্সাইডের সাথে অন্যদের কোনো এখানে মিল নাই, যদিও কার্বন ডাইঅক্সাইড কিভাবে হয় অ্যান্সার। মেনলি এফজিডি প্ল্যান্ট দিয়ে রিমুভ করে সালফারের অক্সাইড গুলা, সালফারের অক্সাইড রিমুভ করে মেইনলি এফজিডি প্ল্যান্ট। 11 ওরা ডি দিছে, হ্যাঁ কার্বন মনোক্সাইড, কারণ অন্যগুলোর সাথে অন্যগুলা তাও সব কার্বনেট বা তোমার হচ্ছে সালফেট বা নাইট্রেট প্রডিউস করবে, কিন্তু কার্বন মনোক্সাইড তো নিউট্রাল অক্সাইড, নিউট্রাল অক্সাইডকে আমি কিভাবে সেপারেট করবো এফজিডি প্ল্যান্ট দিয়ে, ওই সেন্সিটিভটা করতে হবে। আচ্ছা, রিয়াকশন দেওয়া আছে, কি দেওয়া আছে এটা, 2 নম্বরে ব্রোমিন না, 2 ব্রোমো বিউটেন দেওয়া আছে, পটাশিয়াম হাইড্রোক্সাইড দিব, অ্যালকোহলিক তাও আবার, তাহলে এটা বিউটিন 2 হবে, কারণ এটা তো সাইজের রুল ফলো করবে, বিউটিন 2। তো বলতেছে কম্পাউন্ড এ জিওমেট্রিক্যাল আইসোমারিজম দিবে দিবে অবেইস মার্কোনিকো রুল। আচ্ছা, মার্কোনিকো রুলের কথা বলছে, এটা তো বিউটিন 2, তাহলে তো এটা মার্কোনিকো রুল হবে, করবে না, কারণ এটা অ্যাসিমেট্রিক না, এখন ডিকালারাইজ করবে, ঠিক আছে, 1 and 3। রিয়াকশন মেনশন ইন দ্য স্টেম অফ হুইচ টাইপ, রিয়াকশনটা কোন ধরনের, এটা এলিমিনেশন, অপশন ডি। এই হচ্ছে এমসিকিউ সলিউশন।